শখ ছাড়ার মতো লোক যেহেতু আমাদের সাথে আছে স্যার, টেনশন মনে হয়নি। রাজীব কি ফিরেছে? জি না স্যার। যাও নিয়ে এসো। জি স্যার। বসো বসো। তৈমুর স্যার, যে কোনো কাজের সাফল্যের পর এক ধরনের ক্লান্তি আসে, কেন বলো? জানি না। আমিও জানি না কোথায় জয়ের আনন্দে ভাসবো, না ক্লান্তি আর অবসাদ। তোমার কখনো এরকম হয়? বলতে পারবো না স্যার, কখনো জয়ী হয়নি তো। জয়ী হওনি? না স্যার, জয়ী হলে কি আর এখানে বডিগার্ডের চাকরি করি? ও, তোমার এই চাকরিটা পছন্দ না? স্যার সরি, আমি আসলে কোনো কিছু মিন করে কথাটি বলি না। ঠিক আছে, তুমি এক কাজ করো, বাড়ি চলে যাও। আমি এখন বাড়ি চলে যাব? স্যার এক্সট্রিমলি সরি, আমি আসলে আপনাকে কোনো কিছু মিন করে কথাটি বলিনি স্যার। ঠিক আছে, আমিও কোনো কিছু মিন করে তোমাকে কিছু বলছি না। যাও, বাড়ি যাও। আপনাকে একা রেখে আমি এখান থেকে যাবো না স্যার। আহা, আমার কিচ্ছু হবে না, যাও তো, যাও। স্যার কিন্তু শোনো, আমার একটু একা থাকা দরকার। প্লিজ লিভ মি অ্যালোন। আমার একটা ব্রিদিং স্পেস দরকার। ওকে? ওকে স্যার। যাও যাও। এটা কি খালেদ রহমান সাহেবের বাসা? জি, আপনাকে তো চিনলাম না। আমার ওনার সাথে একটু জরুরি কাজ ছিল। উনি বসার রুমে আছেন, আপনি ভিতরে যান। দরজা খোলা আছে, ভেতরে এসো। তুই? What a pleasant surprise, হ্যাঁ? তো অনেক সুন্দর হয়ে গেছিস রে। আচ্ছা, তোর চাচি রাজীবটা যে কোথায় গেল, আচ্ছা তুই একটা খবর দিয়ে আসবি না? আপনি খালেদ রহমান? আচ্ছা, তুই আমার সঙ্গে ফান করছিস তাই না? হ্যাঁ, আমি তো রহমান চাচা, তুই আমাকে চিনতে পারছিস না? আপনার সাথে আমার কিছু কথা আছে। অবশ্যই কথা বলবো, এত তাড়াহুড়ার তো কিছু নেই। বস বস। ইয়ে, আমি একটু, তুই একটা ড্রিঙ্কস নিবি?
ডোন্ট হেসিটেট। আরে তুই তো এখন যথেষ্ট গ্রোন আপ। নে একটা ড্রিঙ্কস। আমার এখানে আসার কারণটা যদি জানেন তখন হয়তো এত সমাদর করবেন না। আচ্ছা এটা তুই কি বলছিস বলতো? আরে আমি চাচা হিসেবে তোর মন খারাপ থাকলে সেটা ভালো করে দেবার দায়িত্বটা আমি নেব না? হ্যাঁ, আজ সকালে ঘুম থেকে উঠে যখন তোর মায়ের খবরটা পেলাম আমার মনটা খুব খারাপ হয়ে গেল রে। এই এলাকার 4টা ব্যাংকের ম্যানেজার, থানার ওসি এবং নামকরা কিছু বিজনেসম্যান জানেন আমার মা একজন জালিয়াত, এবং তার জালিয়াতি সে সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। কিন্তু আপনি খুব ভালো করে জানেন সেটা সত্য নয়। আপনি এও জানেন কে এবং কারা কি কারণে এই নীল নকশা তৈরি করে সমস্ত গ্লানির বোঝা আমার মার ঘাড়ে চাপিয়েছে। আইন এবং সমাজের চোখে আমার মাকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার সাহায্য আমার প্রয়োজন। আমার সাহায্য? আমি কি করে তোকে সাহায্য করব বলতো? তোর মায়ের ব্যবসা সম্পর্কে তো আমি কিছুই জানি না রে। না, তোকে একটা ড্রিঙ্কস দে, তোকে ভালো লাগবে। আমি প্রথমেই জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না। স্কাউন্ডার! এই যে কাগজ কলম, এখানে এক্ষুনি লিখে দে কিভাবে আমার মাকে ট্র্যাক করা হয়েছিল। লিখে দে। ওটা আমার ব্যাগের ভেতরে রাখ, ওটা থেকে পট করে একটা গুলি বেরিয়ে যাবে, একটা কেলেঙ্কারি হয়ে যাবে তোমার। একদম চুপ। ভাবভঙ্গি বন্ধ করে এক্ষুনি লিখে দে। এক্ষুনি লিখে দে। আমি যদি লিখে দিই ওটা নিয়ে পুলিশের কাছে দেখাবি, তারপরে আমি যখন কোর্টে গিয়ে বলবো যে আমার পিস্তলের মুখে এই সমস্ত লিখে নিয়েছে, তখন তুই কি করবি? যা হবার তখন হবে। এখন লিখে দে। যদি না দিই? একবারের জন্য মনে করিস না আমার এটা হাতে চুপ করে থাকে। এটা কিন্তু করতে হবে। দেখ তোর চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, তোকে একেবারে খুনি খুনি লাগছে না। দেখো তোর হাতও কিন্তু কাঁপছে। তুই বিশ্বাস কর, তোর মাকে আমি করতে কিরিনি, তুমি তো গুলি করে ফেলেছো। এখানে আর এক মুহূর্ত নয়। পালাও রিনি, পালাও। কিন্তু মানুষটা তো নড়ছে না। আমি কি হসপিটালে ফোন করবো? হ্যালো, ইন্টারন্যাশনাল হসপিটাল। জি, আমি বিজনেসম্যান খালেদ রহমানের বাসা থেকে বলছি। যে এখানে একটা গুলি হয়েছে। জি, খালেদ সাহেবের কি গুলি করা হয়েছে। আপনারা প্লিজ একটা অ্যাম্বুলেন্স পাঠান। তাড়াতাড়ি করুন। হ্যাঁ, ঠিকানা ঠিক আছে। জি।
ওই ঢাকার বাস কাউন্টারে যাবেন? প্লিজ ভাই চলেন, খুব জরুরি দরকার। আচ্ছা আচ্ছা Start. আমাকে ঢাকার একটা টিকিট দেবেন। আমরা পুলিশের লোক। আপনি সাবরিনা খান? মানে আপনি সাবরিনা খান তো? জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই যে কাগজ কলম, এখানে অক্ষরে লিখে দে কিভাবে আমার মাকে ট্র্যাপ করা হয়েছিল। ভাবভঙ্গি বন্ধ করে এক্ষুনি লিখে দে, এক্ষুনি লিখে দে। আমি যদি লিখে দিই ওটা নিয়ে পুলিশের কাছে দেখাবি, আর তারপরে আমি যখন কোর্টে গিয়ে বলবো যে আমার পিস্তলের মুখে এ সমস্ত লিখে নিয়েছে, তখন তুই কি করবি? যা আমার তখন হবে, এখন 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 লিখে দে। যদি না দিই? একবারের জন্য মনে করিস না আমার এটা হাতে চুপ করে থাকবে, এটা কিন্তু বুঝে উঠবে। দেখ তোর চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, তোকে একেবারে খুনি খুনি লাগছে না। এই দেখো তোর হাতও কিন্তু কাঁপছে। তুই তুই বিশ্বাস কর, তোর মাকে আমি খুব মিস সাবরিনা খান, আসুন। চলো। স্যার পালাচ্ছিল, বাস কাউন্টার থেকে আটকেছি। না না, আমি পালাচ্ছিলাম না, বিশ্বাস করুন। বসুন। দেখুন ওসি সাহেব, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি ওনাকে মারতে চাইনি, আমি সেজন্য ওখানে যাইও নি। উনি আমাকে অ্যাটাক করার পরে হঠাৎ। আমাকে এসব বলে কোনো লাভ নেই। আপনার যা বলার আপনি কোর্টে যেয়ে বলবেন। আমি কি একটা ফোন করতে পারি প্লিজ, জাস্ট ফর 2 মিনিটস? ঠিক আছে, জাস্ট ফর 2 মিনিটস। জি। হ্যালো হ্যালো আন্টি, আমি সাবরিনা বলছি। তুমি কোথায়? তোমার মায়ের অবস্থা? শি ইজ ডেড। আমরা তো সেই খবরই পেলাম। কেমন করে, কি হয়েছিল? আন্টি অনেক কথা, পরে বলবো। আন্টি হাসান কোথায়? ওকে সেলফোনে পাচ্ছি না, ওকে খুব জরুরি দরকার। ও তো সন্ধ্যা 7:30টার ফ্লাইটে দিল্লি গেছে। দিল্লি? হঠাৎ? কোম্পানির জরুরি কাজ। তোমার দুঃসংবাদ পেয়ে যেতে চাচ্ছিল না, কিন্তু ওর জন্য কাল সকালে ফরেন পার্টি বসে থাকবে গ্র্যান্ডে। ও, ওর ড্যাডি জোর করে পাঠালেন, বললেন যে খুব প্রয়োজন হলে তোমার দিকটা তিনি দেখবেন। ও কবে ফিরবে? কাল বিকেলের ফ্লাইটে। তুমি কোথায়? আচ্ছা আন্টি, রাখি। দুদিন পর আপনার হিয়ারিং। খামাখা মন খারাপ করে কোনো লাভ নেই। আপনার যা বলার আপনি কোর্টে যেয়ে বলবেন। এই নিয়ে যাও। চলুন।
এখন কি অবস্থা বলো? অপারেশন থিয়েটারে? ও, কতক্ষণ? না না, ঠিক আছে। না না না, সব ঠিক আছে। আমি আমি টেন্সড নই। হ্যাঁ, আমি আসছি। চলো। তোমার ওই ফ্যাক্টরির ঝামেলা মিটেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম মিটে গেছে। রিনি, হাসানকে বিয়ে করে সুখী হবে তো? শোন, আমি জাস্ট নিশ্চিন্ত হতে চাই যে আমার একমাত্র মেয়ে, তার জীবনের এরকম একটা মেজর ডিসিশন একদম চোখ বন্ধ করে নেবে না। আমি নিশ্চিন্ত হতে চাই যে হাসান তোর জীবনের সঠিক মানুষ। শোন, হাসানকে আমার আদর দিস আর সুখী হোস তোরা। রিনি, আমি তোকে ভীষণ ভালোবাসি রিনি, তুইও একটু বাসিস। মা, তুমি কি এখন আকাশের ওপারে বসে তোমার মেয়েকে দেখতে পাচ্ছ? তোমার আদরের মেয়েটা এভাবে জেল হাজতে রাত কাটাবে, এটা তুমি কি কখনো কখনো কল্পনা করতে পেরেছিলে? অসম্ভব। রিনির পক্ষে এ ধরনের কাজ কোনো অবস্থাতেই সম্ভব না। কিন্তু পত্রিকায় তো লিখেছে এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, গতকালই রিনির মা আত্মহত্যা করলেন, আর আজ খুনের দায়ে রিনি গ্রেপ্তার। রিনি খুন করতে যাবে কেন? কতগুলো পাষণ্ড ঠান্ডা মাথায় তোমার সর্বনাশ করেছিল, তারপর ওরা তোমার মেয়ের জীবনটাও ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করেছে। কি সাবরিনা না? আপনি আমাকে সবকিছু খুলে বলুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। জানেন তো, ভালোবাসার মানুষ ডাক্তার আর উকিল, এদের কাছে কখনো কোনো কিছু লুকোতে হয় না। আমাদের এই মুহূর্তে রিনিকে সাহায্য করা দরকার। কিন্তু কিভাবে? মনে রাখবেন, কেউ কাউকে পাল্টে দিতে পারে না, তার নিজেকেই সবসময় পাল্টাতে হয়। সুতরাং আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আমার কাছে সবকিছু খুলে বলুন। আমি কিছুই ভাবতে পারছি না। শান্ত হও, শান্ত হও। সাবরিনা প্রসঙ্গ ভুলে যাও, এমনিতেই যথেষ্ট ক্ষতি হয়ে গেছে।